যে সরকার বসছে এটা কারা বসাইছে? বিএনপি, জামাত, এনসিপি। এই তিন দল যদি একমত না হইতো ইউনূসের ক্ষমতা ছিল প্রধান উপদেষ্টা হওয়ার? তো এখন কেন বইতে তার মতো নিকৃষ্ট জিনিস শিখানো হবে? যারা ফেসিবাদকে বিদায় করে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, এই সরকার ইসলাম বিরোধী, দেশ বিরোধী যত কাজ করবে তার দায় আপনাদেরকে নিতে হবে। 2026 সালের নবম দশম ইংরেজি বইয়ের শুরুতেই সেন্স অফ সেলফ একটা গল্প লেখছে, অর্থাৎ আত্মপরিচয়। সেখানে লেসন যে থাকে, ওখানে যে তাকে উৎসাহিত করা হয়েছে সাংকেতিক চিহ্নের মাধ্যমে। এখন বলেন, বিগত 16 বছরের ফেসিবাদের আমলে বইতে সমকামিতা ঢুকানো হইতো, বানর থেকে মানুষ কুফরি কথা ঢুকানো হতো, আমরা তখন প্রতিবাদ করেছি। 1400 মানুষের রক্তের বিনিময়ে 24 সালের 5ই আগস্ট অভ্যুত্থানের পর নতুন করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, নতুন করে বাংলাদেশ যাত্রা শুরু করছে। এখন যে সরকার বসছে এটা কারা বসাইছে? বিএনপি, জামাত, এনসিপি। এই তিন দল যদি একমত না হইতো ইউনূসের ক্ষমতা ছিল প্রধান উপদেষ্টা হওয়ার? তো এখন কেন বইতে তার মতো নিকৃষ্ট জিনিস শিখানো হবে? এখন চুপ কেন আলেমরা? কথা বলেন। আপনারা কার কাছে নাকে খত দিছেন? যারা ফেসিবাদকে বিদায় করে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, এই সরকার ইসলাম বিরোধী, দেশ বিরোধী যত কাজ করবে তার দায় আপনাদেরকে নিতে হবে। আপনারা আপনাদের প্রিয় উপদেষ্টাকে বলুন, নবম দশম শ্রেণীর বই থেকে ইঙ্গিত করে যে শিক্ষা দেওয়া হচ্ছে বাতিল করতে হবে, নতুবা কোন স্কুলে বই পড়তে দেওয়া হবে না। এটা পরিকল্পিত হতে পারে, এটা বইতে দিয়ে দিছে। তাই বাংলাদেশে আন্দোলন হবে, আন্দোলন হলে নির্বাচন কমিশনার বলবে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচন পিছাও, এরকম চক্রান্ত হতে পারে। অথবা আমরা সেই চক্রান্ত সফল হতে দিব না, আবার বইতে রাখতেও দিব না। রাজি আছেন?